মোবারক দেখতে বায়তুল মোকাররম মসজিদে ভিড় করেছে, আবার কেঁদেছেন অনেকেই একে জীবনের পরম পাওয়া বলে সন্তোষ প্রকাশ করছেন। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। আত্মার টানে মানুষের ছুটে আসা বায়তুল মোকাররম মসজিদে মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক দেখতে সকাল থেকেই অগণিত মানুষ ভিড় করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বেলা বাড়ার সাথে সাথে জনস্রোতে পরিণত হয় বায়তুল মোকাররম মসজিদ এলাকা। ক্রিস্টালের ভেতর রাখা নবীজির দাড়ি মোবারক আতশী কাচ দিয়ে দেখার ব্যবস্থা করা হয়। প্রিয় নবীকে দেখার সৌভাগ্য না হলেও তার দাড়ি মোবারক দেখতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ধর্মপ্রাণরা। মক্কা শরীফ যেতে পারি নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি নাই, এটা দেখাতে মনে হয় একটা অনুভূতি যে আমি একটা সুন্দর জিনিস দেখলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুভূত হয়। জীবনে এই প্রথম সুযোগ পেলাম, আর কোনোদিন পাবো বলে মনে হয় না। চর্মচক্ষুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু ওনার পবিত্র দাড়ি মোবারক দেখেছি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত এবং শুকরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক দেখতে পুরুষদের পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদে এসেছিলেন নারীরাও, জানিয়েছেন তাদের অনুভূতির কথা। উনি আমাকে দেখতেন, আমাকে একটা জিজ্ঞেস করবেন আমি দেখতেছি না, উনি আমাকে দেখতেন, আমি ওটার পাশ দিয়ে এসেছি। বা যেরকম আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এতদিন পরে, আল্লাহ আমাদের কিসমতে রাখছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক তুরস্কের তুপকাপি প্যালেস মিউজিয়াম থেকে ইসলামিক ফাউন্ডেশন নিয়ে আসে জনগণকে দেখানোর জন্য। নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র, কারণ তার আবেগের প্রতি আমরা সম্মান দেখাতেই হবে। যেমন আল্লাহর কাছে এমনটাই আকুতি নবীজির দাড়ি মোবারক দেখতে আসা মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি মিশন গ্রুপ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে।